গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। খুব ভালো আছি মানে শরীরটা একটু ঠিক আছে আগে থেকে। ঠান্ডা তো লেগে আছে, দেখো না গলার আওয়াজটা কেমন হয়ে আছে আমার। তো আজকে হচ্ছে কালকে রাত্রে মানে আম্মাকুচি যে লেগেছিলো সেটা তো মানে সেরেছে আর কি, চলে গেছে। তো তার জন্য আজকে তো আমাদের রাত্রেবেলার কি ধোয়া পাকলা করব। তো সকালবেলা তো মানে ধোয়া ঠোয়া প্রচুর কাজ আজকে। তো একটু সকাল সকালই উঠে গেছি আমি। তো বিছানার চাদর টাদর সব তুলে ফেললাম, মশারি বালিশের খোল সব খুলে দিলাম। আর একটু আজকে আমার এনার্জিও পাচ্ছি আমি কাজের। আর এই কদিন শরীরটা এত খারাপ ছিল না, মানে কাজ করতে ইচ্ছা হচ্ছিলো না জানো তো, মানে কিছুই করতে ভালো লাগছিলো না। আর ওষুধগুলো খাচ্ছিলাম না, ডাক্তার যে ওষুধগুলো দিয়েছিল আমাকে, আমার ওষুধগুলো খেলে এমন ঘুম পাচ্ছিল। তো রাই বলছিল যে মা এগুলো খেলে কিন্তু তোমার ঘুম পাবে, একটু ঘুম ঘুম ভাব আসবে। তো যাই হোক, কালকে রাত্রে আমি ওষুধটা খাইনি। আমি জানি যে ওষুধটা যদি খাই আবার যে সকালবেলা হয়তো উঠতে পারবো না। তো একটু কমিয়ে এসছে, তার জন্য ওষুধটা ছেড়ে দিয়েছি। তো সকাল সকাল উঠে দেখো বিছানা টিছানা ওগুলো সব ঘরে উঠিয়ে ফেললাম। আর হচ্ছে এখন তো মানে সবাই ঘুমিয়ে আছে, এখন উঠে সারিনি। তো তার জন্য আজকে আমি ঘরটাও ঝাড় দিয়ে দিই, কেননা ঘর না যে ঝাড় দিলে না ভালো লাগে না। আর কয়েকদিন থেকে তো পুজো টুজো বন্ধ, ঠাকুর ঘরটাও পরিষ্কার করতে লাগবে, ধোয়া পাকলা করতে লাগবে, নোংরা মোংরা হয়ে আছে। আর হচ্ছে ঠাকুর ঘরেরও ধোয়া টোয়ার ব্যাপার আছে, সবই তো ঢাকা ঢাকা আছে। তো যার জন্য আমি কাপড় চোপড়গুলো এখন কী করব, গরম জল দিয়েছিলাম। তো গরম জল করে আমি জামা কাপড়গুলো এখন ভিজাবো। মানে আমারও কি হচ্ছে, কতদিন থেকে আমি একটু গরম জল করে স্নান করছি, কারণ আমার ঠান্ডা জল গায়ে দিলেই না কেমন যেন গায়ে কাটা দিয়ে ওঠে। তার মানে মনে হচ্ছে একটু ভিতর আমার জ্বর আছে। তো গরম জল করেছিলাম একবারে, জামা কাপড়টাও ভিজিয়ে দিলাম আর একারই রেখেছি, সেটা আমার জন্য। তাই যাই হোক বন্ধুরা, স্নান তো আমার হয়ে গেল, হয়ে আমি ছাদে চলে গেলাম। যে রাইতে উঠে পুজো দেবে, তাহলে আমি কিছুটা তো করতে থাকি, এগোতে থাকি। তো কয়েকদিন থেকে তো মাথায় শ্যাম্পু দিতে পারছি না, মানে জ্বর হয়েছে তার আগে থেকে, আমার পুচি লাগার আগে থেকে মাথায় শ্যাম্পু দিতে পারছি না, কারণ ঠান্ডা লেগেছিলো, জ্বর কী করে দেবো। আর আমার পুচিও লেগেছিলো, মা বলছে এই কদিনে সাবান দিবি না। তো এই কদিন আমরা নিরামিষই খেয়েছি, ছেলে আমি, মানে আমরা সবাই। ছেলেকে বলেছিল মা যে খাস না মাছ টাছ। তো যাই হোক, দেখো কিছুটা জামা কাপড় এক বালতি আমি ধুয়ে দিয়েছি, কারণ হচ্ছে কি প্রীতির শরীরটাও ভালো না। তা ভাবলাম এতগুলো জামা কাপড় ওকে দিব, এমনি তো দুর্বল মেয়েটা, আর এতগুলো ধুবে আবার। আর ওয়েদারটাও দেখো রোদ ফোদ নেই, কীরকম হয়ে আছে। আমি বললাম যে কয়েকটা আমি ধুয়ে দিই কিছু এক বালতি, তাহলে একটু তো কমবে। আর আমার শরীরটা তো ভিতর ভালো না। আর মাথায় শ্যাম্পু করেছি না, মানে আজকে যেমন মাথাটা কি ভালো লাগছে, মনে হচ্ছে যেমন 10 কেজি ওজন হয়েছিল মাথাটা। তো মাথাটা শ্যাম্পু দেওয়াতে আমার খুব ভালো লাগছে। আর এই জামা কাপড়গুলো মেলে দিই, এই যে এতগুলো জামা কাপড় আমি ধুয়ে দিয়েছি। আর শরীরটা তো আমারও ভালো না, ভিতর শরীরটা কিন্তু আমারও দুর্বল। হ্যাঁ, মুখে তো টেস্ট ফেস্ট কিচ্ছু নেই, মানে খেতে পারছি কিন্তু মুখে কোনো টেস্ট নেই, ভালো লাগে না, মুখটা যেন কেমন লাগে। তো শরীরটা আমারও দুর্বল। তো জামা কাপড়গুলো ধোয়ার পর থেকে না, মানে আমার পাগুলো যেন কেমন যেন অবশ হয়ে আসছে, কাঁপছিল। তো যাই হোক, আমি যা করি ডেলি ঠাকুরের নাম, সেটা আমি করে নিই। রাই পুজো রাই দেবে, তাই বললাম যে ঠাকুর ঘরটরগুলো মুছে দিয়ে, যে মুছে বাসন টাসনগুলো বাইরে বের করতে থাকি, তারপর ও তো উঠবেই। তারপরে এই দেখো সব আসন, তারপরে ঠাকুরের সিংহাসনের পর্দা, এগুলো সব খুলে দিলাম। গোপালের বিছানা টিছানাগুলো সবই আমি বের করে ফেলেছি। আর বাকি কাজটা রাই করবে। তো ঘরটরগুলো একটু মুছে দিই, ভালো লাগছিল না, বালি বালি রাখছিল। আর পাপোশটাও হচ্ছে এটা আমার মায়ের হাতের বানানো, অনেক দিন থেকেই ঠাকুর ঘরে এইখানে পাতা আছে, নোংরাও হয়েছে। আর বৃষ্টির ঝাপটা ঝাপটা আসে, কেমন যেন হয়ে গেছে। তো এটাও তো বার এমনিও করতে লাগতো, অমনিও করতে লাগতো। আর দেখো ফুল গাছগুলো আমার কেমন হয়ে গেছে বন্ধুরা। ফুল গাছগুলো না এমন, এত বৃষ্টিতেও তো গাছ ভালো থাকে না, তাই না? অল্প স্বল্প বৃষ্টি হলে গাছ ভালো হয়, কিন্তু এক নাগারে যে কত বৃষ্টি হলো। আর ফুলও ফুটেছে মোটামুটি, আজকে ভালোই ফুটেছে, আরও ফুল ফুটেছিল কিছুদিন। এখন গাছগুলো একটু কেমন কেমন হওয়াতে না ফুলটা একটু কম ফুটেছে। তো এই দেখো, এই যে সাদা ফুল গাছটা, এই সাদা ফুল গাছটা কিন্তু আমার 1 আঙ্গুলের মতন ছোট ছিল, দেখো কত বড় হয়ে গেছে। তো লাইকে আমি এতটুকু আগিয়ে দিলাম, কেন অনেক কাজ,
ও আবার ডিউটি যাবে, তার জন্য আমি একটু ফুল টুল তুলে তুলসী পাতা তুলে এগুলো হচ্ছে ওকে আমি গুছিয়ে গেছে দিলাম। আর দেখো বন্ধুরা, এটা কী ফুল তোমরা জানো? এটা কী ফুল? এত সুন্দর ফুলটা, মানে একটা গাছে অনেকগুলো ফুল ফুটেছিল। তো যাই হোক, আমি এগুলো গুছিয়ে দিয়ে নিচে চলে গেলাম। এই দেখো আমাদের রান্নার আজকে কী জোগাড় হয়েছে। আজকে হচ্ছে এই যে মাছ আছে, ইসে এনেছে আজকে, বরেলি মাছ এনেছে, আর মাছ চচ্চড়ি কেটেছে একটা, আর একটা বড়ো মাছও এনেছে। আর এই কয়েকদিন থেকে আমার ছেলে মাছ খায় না, ও তো মাছ মাংস ছাড়া আসলে থাকতে পারে না, ওগুলো লাগবে। তো বলে কবে থেকে বলছে যে এই কবে যে কাতল মাছ রুই মাছ খাবো, আর কালকে থেকে বলছে আমি সকালে হলে আগে মাছ বাজারে যাবো মাছ আনতে। এই না বাঙালির বাচ্চা, তাই না? আমরা মাছ ছাড়া থাকতে পারি না। প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। ঠান্ডা লাগছে গো, ঠান্ডাটা কমছেই না। এটা নাকি 7 দিনের আগে যাবেও না, সর্দি জ্বর। তো সেন্টার থেকে চলে আসলাম, আর সেন্টারে হচ্ছে আমাদের আজকে ছিল ভিজিট, তো ম্যাম এসেছিল, তো এর জন্য অনেকটা সকালে গেছিলাম। তো আজকে তো আমার বুঝি কালকে রাত্রেই ছেড়ে গেছে, তো আজকে ধোয়া পাকলা, মানে সকাল থেকে অনেক কাজ করতে হয়েছে। তো এখন এসে দেখি মা কেটে টেটে নিয়েছে আর কি, ওই হাতে ভিতে মার হাতে ভিতে করছি আর কি, আমি মা দুজনে মিলেই করছি। সবজি টবজি সব মা কেটেই নিয়েছে। আর কি কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থেকো, পাশে থেকো। আর তোমরা আমাকে অনেক ভালোবাসো, আমিও তোমাদেরকে অনেক ভালোবাসি। কড়াইতে রান্না বসাই দিচ্ছি, কারণ হচ্ছে দেরি হয়ে যাবে, আর মারও শরীর ভালো না, আমারও শরীর ভালো না। তো মাকে বললাম মা 2টা কড়াইতে বসায় দাও, তাড়াতাড়ি করে রান্না হয়ে যাবে না। তো একদিকে হচ্ছে চচ্চড়ি হচ্ছে, আর একদিকে মাছের ঝোল হচ্ছে। একটু কাশি হচ্ছে আমার কালকে থেকে আবার। দেখো বন্ধুরা, এই যে মাছের ঝোল কষানো হচ্ছে, মানে ছেলে নিজের হাতে একদম কেটে কেটে দিয়েছে, জানো তো। আর চচ্চড়ি বসানো হয়েছে ওইদিকে। এই দেখো আমাদের মাছের ঝোল হয়ে গেছে, চলে আসবে 2টোর দিকে, তারপরে খাওয়া দাওয়া করবো। আসলে আমার শরীরটা না খুব ক্লান্ত লাগছে, ক্লান্ত মানে খুবই ক্লান্ত, কি জানি এরকম লাগছে কেন জানি না। আজকে মাথায় শ্যাম্পু দিয়েছি, চুলগুলো যে কি অবস্থা হয়েছিল আমার, বাপরে বাপ, একেবারে মানে জটা ধরে গেছিলো শিবের মতন, মানে চুলের মধ্যে পুরো জট হয়ে গেছিলো। তো আজকে শ্যাম্পু দিয়ে মাথাটা হালকা হালকা লাগছে। ফোনটা চার্জে দিই, ফোনের চার্জই নেই। ছাদে আসলাম, ঘুমিয়েছিলাম, দেখো গলাটা হচ্ছে কি অবস্থা। রাই সন্ধ্যা দিতে এসছে। রাই সন্ধ্যা দিতে আসছিস? আমি আসতে গেছিলাম, মা বলে গোপাল নাই, ও নিয়ে গেছে। এই যে রাই সন্ধ্যা বাতি দিচ্ছে, দেখো কি ভাল লাগছে দেখতে আকাশটা। হ্যাঁ, বমি করছে ওইটা, হাবি যাবি খাওয়াবি না, দিবি না। বললাম তো আমি, খা খা আরো খা। কি রাস্তায় কি খায় আসছে, গোলা না কি কয় কবে? আজকে বলতেছে হবেই তো। আমি তো জিজ্ঞাসা করলাম কি খাইছিস তুই, বলে কিছুই তো খাইনি। দেখছিস কি পাজি, জিজ্ঞেস করো না কি খাইছে, গোলা খাইছে বলে। আমাকে ভয়তে ডাকে নাই, ঘুমাইছিলাম। খাক না আরো, রে বাপ, এত হাবি জাবি খাইতে পারে ভগবান। রাই প্রতিবার ধূপ বলে একসাথে দেখাতে লাগে না? আমি জানি না, আমি শুনছি। ও জানে তারা না সবকিছু, আমরা তো এগুলা কিছু। এটা আলো, ওরা দুজনে মিলে একদিন বলতেছিল লাঠিটা একটু সরাই দে, এই প্রদীপ দিলে না তার নিচে একটা কিছু দিয়ে দিবা। এই যে কত পচা পাতা পাতা নিচে পড়ে আছে। একটা ভেন্ডি তাও বুড়া হয়ে গেল। হ্যাঁ, ওইটাই তো, তুলসী পাতা কিভাবে ছিটতে হয়, কি করতে হয়, এগুলো তো শিখছি, আগে তো জানতাম না, তাই না? বন্ধুরা আকাশটা কত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, আজকে খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, হচ্ছে মনেও ছিল না আমার, খিদে পেয়ে গেছে, ধমাধম খাওয়ার রাই আসলো, খাওয়ার ঠাওয়ার বাবা, আকাশটা কি ভালো লাগছে দেখতে, এদিকে ধমাধম খাওয়ার ঠাওয়ার বাড়লো, তাও খাওয়া হয়ে গেছে, খুব ভালো লাগছে আকাশটা দেখতে। কেন এমনি কিন্তু অত সুন্দর লাগছে, কিন্তু মোবাইলে ভালো লাগছে দেখতে। খাওয়ার ঠাওয়ার বাড়লো, খেয়ে নিলাম,
তো রাই সন্ধ্যা দিচ্ছে, তো ভাবলাম যে যাই তাহলে উপরে একটু ভিডিওটা করি। ও সন্ধ্যা দিচ্ছে, কবে থেকে তো ভিডিও বানাইও না, আপলোডও করি না, অনেক দিন হয়েছে। তো এখন থেকে ভিডিও বানাতে লাগবে, না বানালে হবে না। গাছগুলা আমি আজকে আর শেয়ার করবো না, গাছগুলোর অবস্থা ভালো না। ছাদটাও পরিষ্কার করব আর তোমাদের সাথে শেয়ারও করব। আর আমার কুমড়াটা ছাদে একটা কুমড়া হয়েছে, দেখো আকাশটা কি ভালো লাগছে দেখতে বন্ধুরা। দেখো পুরো আকাশটা কিন্তু অতটা এমনি নীল লাগছে না, কিন্তু মোবাইলে একদম সুন্দর লাগছে দেখতে কালারটা। রায় শুনে না পূজা দেওয়ার নিয়ম টিয়মগুলো জানি না, কেন ওদের বাড়িতে ও ঠাকুমাকে দেখে অনেক কিছু শিখেছে, যেগুলো হয়তো আমিও জানি না। হ্যাঁ তাই না? তো ছোটোদের থেকে শিখতে তো কোনো অসুবিধা নেই, মানে আমি যেটুকু জানি জানি, আর অনেক তার থেকে হয়তো বেশি জানেও, কারণ ওদের বাড়িতেও ছোটোবেলা থেকে এগুলো দেখে এসছে। তো যাই হোক, ও ধূপবাতি নিয়ে গেল নিচে, আর আমি ছাদেই ছিলাম, মানে ছাদে অনেক দিন পর আমি মানে ওরাই সন্ধ্যা টন্ধা দেয়, যেহেতু আমার শরীর ভালো হচ্ছে না, তো আমি অনেকদিন পরে আসলাম ছাদের মধ্যে। আর ছাদটার যে অবস্থা হয়েছে, আর এই দেখো আমাদের বাড়ির সামনে আর কি এটা রাস্তা, কলোনি আর কি, আমাদের যেটা কলোনি, আমাদের বাড়ির সামনে রাস্তাটা এই যে এইরকম, এই মাথা থেকে ওই মাথা, ওদিক দিয়ে রোডে বের হওয়া যায়, ওদিক দিয়েও রোডে বের হওয়া যায়, এই আর কি। এদিক দিয়ে পিছন দিকে একদম হাই স্কুল পড়ে, হাই স্কুল, গার্লস স্কুল, প্রাইমারি স্কুল, অনেক অনেক স্কুল আছে। দেখো সামনে এই বাড়িটা, আর দেখো এখনও কিন্তু আলো আছে। তো রায়ের ভাই এসেছে, মা এসেছে, ওদের সাথে আমরা গল্প টল্প করছি আর কি। আর রায় এদিকে এগুলো বাসন ছিল কতগুলো, তো ওগুলো ধুয়ে ফেললো, ওকে কিছু বলতে হয় না। বন্ধুরা দেখো এই জায়গাটার মধ্যে আমি ভয়েস দিয়েছি, মানে কথা বলেছি, কিন্তু এমন ব্যাপার হয়েছে একটা, তার মানে আমার টিভিতে কীর্তন চলছিল আর কি, তো কি কীর্তনটা এখানে শোনা যাচ্ছিলো। এখন জানি না কপিরাইট যদি চলে আসে, সেই ভয়ে আমি মিউট করে দিয়ে আমি নিজে ভয়েস দিয়েছি বন্ধুরা। তো আজকে আমি ব্লগটি এখানেই শেষ করে দেবো। আর তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে, তোমাদের আমি অনেক ভালোবাসি, আর তোমরা আমাকে সাপোর্ট করছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের। আমার সাথে থেকো, পাশে থেকো, আমিও থাকবো তোমাদের পাশে। গুড নাইট বন্ধুরা, টাটা।